প্রিয় দর্শক, অসহায় জীবনের গল্পে আপনাকে স্বাগতম। আমরা আবারও হাজির হয়ে গেলাম এক অসহায় নারীকে সাথে নিয়ে তার জীবনের গল্প শোনার জন্য। বেশি কথা বলবো না, সরাসরি আপুর কাছে চলে যাবো। আপু কেন প্রতিবেদন আসছে, কি তার কারণ বিস্তারিত সব আপু নিজের মুখে বলবে, আমরা একটু ধৈর্য ধরে শুনবো। বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। নামটা বলেন। ভাই, আমার নাম পায়েল। কি করেন আপনি? আমি মানুষের বাসায় কাজ করি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে দাদি আছে। বয়স কত আপনার? আমার বয়স 18, 19, 99। প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আইসি একটা মনের মানুষের জন্য, ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো। এমনিতে বিয়ের ঘর আসে না? এমনিতে বিয়ের ঘর আসে, গরিব মানুষগুলো যৌতুকের জন্য বিয়ে হয় না, যৌতুকের জন্য বিয়ে করতে চায় না, যৌতুকের লেগে বিয়ে শাদী হয় না। এখন যদি ভিডিওতে আইসি, যদি যৌতুক ছাড়া আমরা একজন মানুষ পাই বিয়ে শুরু করার মতো, তাহলে বিয়ে শাদী করতে। বলেন, আপনার মনের কষ্টগুলো বলেন। আমার মনে কষ্ট কি যে যদি ভালো মনের মানুষ পাই, আমি টাকা পয়সা চাই না, শুধু চাই যে আমার দুটো কষ্টে পাশে থাকবে, আমার দুই বেলা ডাল ভাত খাইয়ে রাখতে পারবে, এমন একটা মানুষ পেলেই আমার চলবে। যে আমার দুঃখ কষ্ট জানেও আমার ভালোবাসবে, এমন একটা মানুষ পেলে আমার চলবে। আপনার প্রতিবেদন দেখে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবেন? আমার প্রতিবেদন দেখে আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার আছে, বাটাম ফোনের নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা বলতে পারবেন? না ভাই, আপনি নাম্বারটা একটু সেটা দিয়ে দিলে হবে। প্রিয় দর্শক, আপুর নাম্বারটি আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপুর সাথে যোগাযোগ করতে পারেন, আপুর পাশে দাঁড়াতে পারেন। আপু, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের বেশি আমার কিছু করার নেই। কিছুই বলার নাই? না। ভালো থাকবেন।